ভারত একটি ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। এর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ধন হচ্ছে সেসব অসাধারণ স্থাপনা যা মুসলিম শাসকদের দ্বারা নির্মিত হয়েছে, যা কেবল স্থাপত্যই নয় বরং শিল্প, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগ্রার তাজমহল, যা মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল এর স্মৃতিতে নির্মাণ করেন। ভারতের স্থাপত্য রত্ন, সাদা মার্বেল এবং অমূল্য রত্নে সজ্জিত এই স্থাপনা বিশ্বজুড়ে চিরন্তর ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। তাজমহল নির্মাণে প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক 21 বছর ধরে এটি নির্মাণ করে, যা তৈরিতে সেই সময়ের 100 মিলিয়ন ভারতীয় রুপি খরচ হয়েছে। কুতুব মিনার মূলত একটি বিজয় স্তম্ভ হিসাবে নির্মাণ করা হয়। এটি ছিল মুসলিম শাসনের বিজয় ও দিল্লি সুলতানির শক্তি প্রদর্শনের প্রতীক। এটির উচ্চতা প্রায় 73 মিটার। স্থাপনায় আছে লাল ইট ও মার্বেলের সংমিশ্রণ। অ্যারাবিক ক্যালিওগ্রাফি ও কোরআনের ছাপ দ্বারা এটি নির্মিত। দিল্লি গেট হল লালকেল্লার প্রধান প্রবেশপথ। এটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এটি মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন 1648 থেকে 1657 সাল পর্যন্ত। প্রধান প্রবেশপথ হিসাবে প্রশাসনিক ও সামরিক কার্যক্রমের জন্য এটি তৈরি করা হয়। দিল্লি গেট দুর্গের প্রধান প্রতিরক্ষা কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হতো। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সম্রাটের প্রাসাদ থেকে প্রধানমন্ত্রী এখানে পতাকা উত্তোলন করেন। পর্যটকদের জন্যও প্রধান আকর্ষণ কেন্দ্র এটি। মুসলিমদের স্থাপত্য শিল্পীর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে লালকেল্লা। লালকেল্লা হল দিল্লির অন্যতম প্রধান এবং ইতিহাসবাহী দুর্গ। এটি মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল এবং তার রাজধানী শাহজাহানাবাদ এর কেন্দ্রীয় দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। প্রায় 1786 মিটার দীর্ঘ লাল প্রাচীর দিয়ে এটি ঘেরা, যার নির্মাণকাল 1648 থেকে 1657। এটির প্রধান উদ্দেশ্য ছিল প্রশাসনিক কেন্দ্র, সামরিক দুর্গ, সম্রাটের আবাসস্থল ও দরবার। তথ্যবহুল ভিডিও পেতে পাশেই থাকুন।